আলমগীর রেঞ্জ বোটবাজার ব্রাঞ্চ। ওরে বাবা রে, কত গরু, কত বড় সেরার গরু দেখেন, সিরিয়াল করে রাখা। দেখেন কত গরু। এক সিরিয়ালে 100 গরু মনে হয়, 200-300 গরু তো এখানে আছে মনে হয়। জিজ্ঞেস করি কত গরু আছে ওদের। মাশাআল্লাহ, খুব সুন্দর। সময় না দেখলে এখানে গরু পছন্দ হবে, যেহেতু গরু বেশি, সময় দিতে হবে। হাটায় খাচ্ছে দুপুরের লাঞ্চ। এত গরু সিলেক্ট করা কষ্ট হয়ে যায়। যেখানে গরু বেশি ওখানে সিলেকশনটা একটু ডিফিকাল্ট হয়, কারণ আপনি আইডিয়া করা, গরু চয়েস করা কষ্ট হয়। কোনটা ছেড়ে কোনটা নেবেন, কোনটা ছেড়ে কোনটা দেখবেন। এখানে এখনো শেডের জায়গা আছে, গরু নাই, হয়তো 12 আসবে গরু। এই গরুর পেয়ারটাতে হেভি, দুইটা একদম সিমিলার। এই যে এখান থেকে গরুই নেই, ওরা গরু নাম্বার লিখে দিছে, ওয়েট লিখে দিছে গরুর সামনে সবগুলোর। ওখানে কিছু বলদ আছে। এই যে বলদ, এগুলো হলো সব বলদ। এই কয়টাই বলদ আছে, বাকি সব ষাঁড়। এগুলো খুব সুন্দর গোল তৈরি হয়েছে। আর এখানে 3টা হাসা আছে। এখানে তো অনেক গরু ভাই, পছন্দ হয় না একটাও? এখানে মহিষ আছে, জাফরাবাদী আছে, জাফরাবাদী নাই মনে হয়, নীলি রাবি আছে, অ্যালবিনো আছে, আর মুররা আছে। এগুলোর ওয়েট লেখা হয় নাই, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, মানে ওয়েট করতে পারে নাই মহিষগুলো। ও কি করতেছে দেখেন, ও গাছ উল্টাচ্ছে। এই যে এটা চলে না, শিংটা কিন্তু কেমন জানি, আর হাইট কম। আলমগীর রেঞ্জে এই শেডে আছে 277টা গরু। আরো গরু মনে আসবে না? আরো আছে, আরো আসবে। আচ্ছা, এগুলোর দাম কি হিসাবে? যেমন 539 কেজি, এটার দাম কত যাচ্ছেন? এই কালো গরুটা, এই যে এটা লাইভ ওয়েট বেচতেছেন কত টাকা? লাইভ ওয়েট 575 টাকা। কত ওজন পর্যন্ত লাইভ ওয়েট? 525 টাকা। আচ্ছা, 400 থেকে 300 থেকে 450 হলো 475 টাকা। এইটাই সুন্দর, বাই করো। কোনটা কথা আপনি, কোনটা কথা বললেন? এই যেটা না? হ্যাঁ, যে যেটা, এটাও ভালো, এটাও বাই করতে পারেন, এটা একটু বাই করতে পারেন।
এত বড় শেড, 12 মাস খালি থাকে বলতে গেলে। এখানে কোরবানি আগ দিয়ে গরু আনে, আর বাকি সব গরুরা রংপুর আর ভালুকায় পালে। এই যে আরেকটা সুন্দর, তবু ভাই এটা তো সুন্দর লাল। এই যে RCC, তিনশোর মতো গরু অলমোস্ট। দেখা কি মুখের কথা, তো সিলেক্ট করাও ডিফিকাল্ট হয়ে যায়। তা আমরা 2-3টা সিলেক্ট করছি, ওরা বাই করতেছে। এই যে একটা, আর একটা নিয়ে গেছে, সামনে নিয়ে দেখতে পারবো। আর একটা পেয়ার, এই পেয়ারটা খুব সুন্দর পেয়ার। এই যে গরুটা বাই করা হয়েছে। এই যে এখানে কিন্তু ছোট ছোট সুন্দর আছে গরু, লাইভে সেল করতেছে কিন্তু এরা। 400 কেজি হইলো, 400 কেজি পর্যন্ত 475 টাকা। এই যে পাকড়া, এই যে আমরা এই দুটো গরু বাই করছি। আমরা গরু করে দেখি, গরুটা সুন্দর আছে মাশাআল্লাহ, হাইটও ভালো। এই একটা, এই হইলো আরেকটা, এই দুইটা। ওরে বাবা ভাই, অনেক গরম, জান বাইরে হয়ে গেছে গরমের মধ্যে। ও তাও গরু দেখা বন্ধ নাই। এখন আমরা আলমগীর রেঞ্জে দামাদামি করতেছি, দেখি আলমগীর রেঞ্জটা গরু কিনতে পারি নাকি। যদি কিনতে পারি তা আপনার সাথে শেয়ার করবো। আলমগীর রেঞ্জে যেহেতু প্রচুর গরু, সিলেক্ট করা একটু ডিফিকাল্ট। অলমোস্ট 300 গরু আছে এই সাইডের মধ্যেই, 270 মনে হয় গরু আছে। আমার 2-3টা গরু বাই করছি, আলমের গরু দরকার, দেখতেছি যদি দামে হয় তো হইলো, আর নাহলে আবার আরেকটা ডেস্টিনেশন। আলমগীর রেঞ্জের এক সাইড দিয়ে গরুগুলো দেখাইলাম, এটা আরেক সাইডে গরুগুলো দেখা যায় একটু আপনাদেরকে, যেহেতু আসছি। তো ওদের একটা গরু আছে বলে এখানে, সবচেয়ে বড় গরু 700 সামথিং ওয়েট। ওইটা খুঁজতেছি ওটা কোথায়। এখানে সব 600 কেজির ওয়েট, 670, 640, 672। আসলে এখানে গরুগুলো না দেখলে বোঝা যায় না যে এত ওয়েট। মানে গরু যে ওয়েট ওরা দিয়ে রাখছে, আর গরু দেখলে ওয়েটের সাথে মানে আইডিয়াতে ডিফিকাল্ট ম্যাচিং করা। মানে আমার আইডিয়াতে মনে হয় তো বা ওয়েটগুলো একটু কম হতে পারে, বা যেহেতু ওরা দিচ্ছে, ওরা তো মিথ্যা দিবে না, আশা করি তারা সঠিক ওয়েট দিচ্ছে। ধর এই গরুটা 626 কেজি, বাট গরুটা দেখলে মনে হয় না 626 কেজি গরু। দেখেন তো গরুর ওয়েটগুলো হয়েছে কি, গরুগুলো তো তৈরি হয়েছে, গোল হয়েছে, প্রচুর ভালোভাবে তৈরি হয়েছে, এই জন্য গরুর ওয়েট। হাইট কিন্তু অনেক বেশি নেই গরুগুলোর, হাইটের দিক দিয়ে গরুগুলো একটু কম, এই যে খাবার তাদের। বাট ওয়েটের দিক দিয়ে গরুগুলো ঠিক ওয়েট আছে। 650 কেজির এটা, মানে এই লাইনে সব 600 কেজির গরু যা বুঝলাম। কিন্তু আমি ওদের সবচেয়ে বড় গরুটা খুঁজতেছি, 700 সামথিং কেজি ওয়েট বলে। এই যে একটা পাইছি 703 কেজি, এটা 703 কেজি। দেখেন এটার ওয়েট লেখাই নাই, এইটা হলো 652 কেজি। ওদের 700 কেজি গরুটা আমরা খুঁজতেছি, পাচ্ছি না, দেখি পাই নাকি। এই যে 735 কেজি, ঠিক এই যে এটা হলো 735 কেজির গরু। দেখি পিছিয়ে দিয়ে একটু দেখি, এটা 660 কেজি, 623 কেজি, 690 কেজি। কিছু বুঝতেছি না ভাই, আমি না ভাই সত্যি কথা আইডিয়া করতে পারতেছি না এখানে গরুগুলোর সাথে ওয়েটের, আমি কনফিউজড। তা আপনারা একটু কমেন্ট করে জানান যে ওয়েটগুলো যেগুলো আছে গরুর, ওয়েটের সাথে কি গরুর ম্যাচিং ঠিক আছে নাকি। 735 কেজি যে গরুটা, ওটা একটু দেখাই পিছের থেকে। সামনের থেকে গরু দেখলে তো বোঝা যায় না, গরু দেখতে হয় পিছের থেকে। এই যে এই গরুটা হলো 735 কেজি। না আমার মনে হয় না ভাই 735 কেজি গরু এটা এখন।
হয়তো বা ছিল, যেখান থেকে আনছে ওরা রংপুর, ভালুকা, কই কই গরু পালে, আস্তে আস্তে ওয়েট কমে গেছে। বাট এই গরুটা আবার সুন্দর, হেভি তৈরি। ওটা গরু গোল, বেশিরভাগ গরু একদম পুরো গোল সুন্দর। যাক, যা ওয়েট আছে ওয়েট আছে, এটা গরু কোরবানি গরু, ওয়েটটা টাইডের জন্য মানুষ করে, আর কিছুই না। বাকিটা আপনার তো দামাদামি করেই কিনতে হবে আপনার আইডিয়ার মতো। বাট ওরা কিন্তু আবার লাইভ ওয়েটেও বেচতেছে, 300 থেকে 400 কেজি একটা দাম, 400 থেকে 500 কেজি একটা দাম, ওর পরে আবার ঠেকা। 507 কেজি, অনেক বড় শিং তো, তো গরু দেখতে অনেক বড় লাগে। তো এই একটা অ্যাডভান্টেজ বড় শিং থাকলে, বড় শিং, বড় হাম বা চুট থাকলে যেরকম এরকম। এটা 703 কেজি, এটা একদম ভাঙা পড়তেছে। এই যে ওর চেহারা আর এই যে খাবার, এইগুলা দেখলে গরু হয়তো বা যদি সাইজে ছোট হয় বা ওজনে কম হয়, গরু দেখলে চোখে সামনে মনে হয় অনেক বড়, শিং বড় থাকলে, চুট বড় থাকলে। চলো, ওখানে দামাদামি মনে শুরু হয়ে গেছে, তা আমরা একটু দামাদামি একটু দেখি, আপনাদের সাথেও শেয়ার করি দামাদামি। ক্রেজি দাম ভাই, ক্রেজি দাম। 7 লাখ টাকা করে চাচ্ছে এগুলো গরু, 3 গরু 21 লাখ টাকা দাম। আনবিলিভেবল প্রাইসিং, কিছু বলারই নাই, কিচ্ছু বলার নাই, চুপ থাকাই ভালো, কিছু না বলি। 500 কেজি 550 কেজি গরু ওজন, এটা বলে 7 লাখ টাকা দাম, কেমনে কি ভাই? এই গরুটা বেচা হয়েছে মাত্র, খুব সুন্দর। এটাও গির, এটাও 550 কেজি লাইভ ওয়েট। এটা মনে হয় বেচছে 3,16,000 টাকা, যদি আমি ভুল না করে থাকি। খুব সুন্দর গরু, এটা সোল্ড, এই মাত্র সোল্ড হয়েছে আমাদের সামনেই। পুচটা সেই, গরুর পুচ থাকলে গরুর ভাবই অন্যরকম হয়, ওর পুরো ফিলিংই চেঞ্জ হয়ে যায়। খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। এগুলোর কি দাম চাইলো কিছুই বুঝলাম না, 7 লাখ টাকা করে এক একটা, 3 গরু 21 লক্ষ টাকা। কি বলবো আর, কিছু বলার আছে এই গরু? বলেন আপনারাই বলেন, কমেন্টে বলেন কি বলবো। হবে না এই দামে, চিন্তার বাইরে দাম। তো আমার সময় নষ্ট না করে অন্য জায়গায় চলে যাই। ক্রেজি দাম চাচ্ছে ওরা। ওই গরু বেচছে 3,16,000, এই গরুগুলোর দাম চাইতেছে 7 লাখ টাকা করে। কি বলবো, কিছুই বুঝলাম না। চলেন বাই বাই, তো আমরা অন্য জায়গায় যাই, নেক্সট ডেস্টিনেশন।